পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া এলাকায় বলেশ্বর নদীর চরে আটকে যাওয়া এমভি শাকিল পরিবহন নামে একটি কয়লার জাহাজ থেকে অচেতন অবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাসির হোসেন নামে এক শ্রমিককে অর্ধ উলঙ্গ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ৭ মার্চ শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন। অন্যান্য আহতরা হলেন জাহাজের মাস্টার আবুল হাশেম, ইঞ্জিন চুকানি বিপ্লব, বাবুর্চি নিদু মিয়া, স্কট শান্ত ও শাওন। আহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, গতকাল ৬ মার্চ বৃহস্পতিবার মংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে ঢাকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মোরেলগঞ্জ থানাধীন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম করি। শারীরিক ক্লান্তির কারণে হয়তোবা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কিনারে উঠবো না, পেছন নষ্ট করে ভাড়া লাগবো। এই বাড়ি তো শুয়ে গেলে জোয়ার এক দুয়ার শুয়ে যাবো করে শর্মা দিয়ে রাখি পর্যন্ত যাবো সকালের জোয়ারে ঢাকা আমাদের রসপুর রেখে দেবো গাবতলে বসে দেয়। এই বুদ্ধিতে আসছি তারাবির নামাজটা করিয়া শেষ করছি, সেটা খাইছি, তার উপরে একটু রেস্ট নিছি। সারাদিন পরিশ্রম করে একটু রেস্ট নিতে ছোট মজা এই টাইমে উঠছি। কয়জন উঠছিল? আমি দেখতে। জাহাজের স্কট মোহাম্মদ শান্ত জানায়, ইফতার করার সময় মোরেলগঞ্জ সোনাখালী থেকে 2 জন স্কট আমাদের জাহাজে এসেছিল। তারপর কি হয়েছে আমি বলতে পারিনি। শুক্রবার দুপুরে আমাদের জাহাজ নদীর চরে আটকা থাকা অবস্থায় এবং জাহাজের লোকজনের হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই। ধারণা করছি ছিনতাইকারীরা জাহাজের কয়লা ছিনিয়ে নিতে চেয়েছিল, যে কারণে জাহাজের ডেকের উপর পর্দা খুলে ফেলা হয়েছে। স্থানীয় সেলিম ব্রিক্স ইটভাটার ম্যানেজার সরওয়ার হোসেন মন্টু মিয়া বলেন, সেহেরি খাবার পর নদীর চরে এ জাহাজটি আটকা থাকতে দেখি। ইঞ্জিন চলতেছিল। আমি এবং আমাদের ভাটার লোকজন আমরা বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করি, কিন্তু কোনো উত্তর না পেয়ে শুক্রবার দুপুরের দিকে একটি ট্রলার যোগে জাহাজের কাছে গিয়ে উকি দিয়ে লোকজনের হাত পা বাঁধা এবং অচেতন অবস্থায় লোকজনকে এদিক সেদিক পড়ে থাকতে দেখে আমি আমার মালিককে অবহিত করি। এরপর পুলিশ ও সাংবাদিকরা এসে জাহাজে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সিয়ারি খাওয়ার পরে আমরা যখন রাউন্ডে আসছি সেখানে তখন দেখি যে বিতারকে স্টার্ট দিয়েছে, খুব এলাকাতে স্টার্ট দিচ্ছে। ওই কি হয়েছে ঘটনা, কি গাড়ি হাজার টলারটা কে কিছু কোনো সারা শব্দ নেই, ডাকাটাই করে কোনো সারা নেই, চলে গেছে। দুপুরের দিকে স্টার্ট তো চলতেই আছে, ফুল স্টার্ট। এরা গোসল করতেছে, তা আমাকে 2 জনকে দেখ দিই, ভোটটার ভিতরে লোক চিল্লেছে, এরা কারা, ওরা টলার নিয়ে গেছে। যাইয়া এরকম উঠতে বসে দেখছে, সব পাও বান্ধা, হাত পাও বান্ধা, ল্যাংদা আউ মাউ করতে আছে। আর 2 জন খালি অসুবিধা ডাকতে আছে, ওরা ওই অবস্থা তাতে চললে চাইছে। আমার কাকা ভাই ওর ভিতরে তো এই অবস্থা, আমি তাড়াতাড়ি আমার কোম্পানির আমি যা আনাইছি, কোম্পানির তারপরে প্রশাসনকে জানাই দিচ্ছি। পুলিশ ভাটার একজন শ্রমিককে নিয়ে জাহাজের ইঞ্জিন বন্ধ করে সুন্দরভাবে নোঙর করে দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাজটি নিরাপদে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।